হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তিশা। তো আজকে আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো ঘরে বসে তোমরা কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানাতে পারো। তো তার জন্য আমি চিকেনের কিছু সলিড পিস দিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ আর কিছু পরিমাণ ব্ল্যাক পেপার। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। অন্য সাইডে আমি কিন্তু নুডলসটাও সিদ্ধ করে রেখেছি। নুডলসটা আমি 70 থেকে 80% পর্যন্ত সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করা যাবে না। এখন একটা প্যানে আমি চিকেনগুলোকে সটে করে নেব। অ্যান্ড ওই একই প্যানে আমি একটা ডিমকেও সটে করে নিব। ডিমের মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার, একটু লবণ মিশিয়ে দিয়েছিলাম। দেন ওই একই প্যানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ আর মরিচকে একটু ব্রাউনিশ করে ভেজে নিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দিব কিছু পরিমাণ সসেস, কিছু পরিমাণ কেটে রাখা গাজর, মাশরুম আর সটে করে রাখা চিকেন আর ডিমটাকে দিয়ে দিয়েছি। এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রেড আর গ্রিন ক্যাপসিকাম। এখন এই সবগুলো উপকরণ আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সয়া সস, একটু ব্ল্যাক পেপার অ্যান্ড একটু লবণ। এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে আবার আমি দিয়ে দিব ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট পর্যন্ত কুক করে নিব। 5 মিনিট কুক করার পরে এখন আমি এটার মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস। এখন এটাকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব বয়েল করে রাখা নুডলসগুলো। এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। সব শেষে আমি এখানে একটু চিনি মিশিয়ে নিব। আর এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার চাউমিন। এটার টেস্টটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তোমরাও তোমাদের বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখো কীরকম হয়, আমাকে কমেন্টে জানিও। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।